হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের লেকচার 12 চলে এসেছি। আজকের থিওরামটা খুব সহজ একটা থিওরাম, মাঝে মাঝে পরীক্ষায় আসে, তো কেয়ারফুলি দেখো। কি থিওরামটা? এসো ভিডিওয় চলে আসা যাক। ইফ এস অ্যান্ড টি বি টু নন এমটি ফাইনাইট সাবসেটস অফ এ ভেক্টর স্পেস ভিএফ অ্যান্ড এস সাবসেট টু টি, দেন এল এস সাবসেট টু এল টি। এর মানে কি বলে দিয়েছে দেখো। বলছে যে এস আর টি দুটো নন এমটি ফাইনাইট সাবসেট ভেক্টর স্পেসের মধ্যে। এটা যদি ভেক্টর স্পেস হয়, এখানে এস আর টি দুজনে নন এমটি সাবসেট। আর কি বলে দিয়েছে, এসটা টি এর এস আবার টি এর সাবসেট। এটা ভেক্টর স্পেস, ফাইনাইট সাবসেট হচ্ছে এস একটা, টি একটা। তো এস আবার টি এর সাবসেট। এই কন্ডিশান যদি ফলো করে তাহলে এসকে যে আমরা লিনিয়ার স্প্যানে লিখতে পারি, লিনিয়ার স্প্যান অফ এস সাবসেট টু লিনিয়ার স্প্যান অফ টি। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমি কি করব, এস সাবসেট টু টি, এসের মধ্যে কিছু এলিমেন্ট আছে, সাপোজ S1 S2 Sn। তাহলে এস যেহেতু টি এর সাবসেট, তাহলে টি এর মধ্যেও এই এলিমেন্টগুলো আছে, বরঞ্চ বেশি আছে, বেশি S1 S2 আপ টু Sn SR এরম করে এলিমেন্টগুলো আছে। এসের থেকে টি এর এলিমেন্ট বেশি থাকবে, কারণ এটা প্রপার সাবসেট বলে দিয়েছে। এবার এসকে যদি আমি লিনিয়ার স্প্যানে ভাঙি, কিভাবে হয় তোমার C1 S1 প্লাস C2 S2 এরম করে আপ টু CN Sn। এবার দেখো এইটা এলএস এর মধ্যে অবস্থিত। এল টিটাকে যদি আমি ভাঙি, এল টি এর তোমার লিনিয়ার স্প্যানটা কী হবে ভাবো, D1 S1 প্লাস D2 C1ই ধরছি, C1 S1 C2 S2 আপ টু এরম করে করে CN SN এই পর্যন্ত তো হবেই, তার থেকেও বেশি হবে। তাহলে এই অবধি যেহেতু আছে, লিনিয়ার স্প্যান আমরা করতে পারছি, তো এল টিটাও এল টি এর মধ্যেও এটা থাকবে। তাহলে দেখো টি এর মধ্যে যদি S1 S2 Sn এতগুলো এলিমেন্ট থাকে, তাহলে আমি কি ধরি, সাবস্পেসের নিয়ম অনুসারে C1 S1 C2 S2 এরম করে আপ টু CN Sn এতগুলো নাম্বার, এরপরও আরও নাম্বার আছে, আমি এই N পর্যন্ত নাম্বার ধরছি, তোমার LT এর মধ্যে আছে। এবার এইটা যদি LT এর মধ্যে থাকে, এদের সামটাও LT এর মধ্যে থাকবে, এটা আমরা পড়েছি সাবস্পেসের ডেফিনেশনে। তাহলে এটাও এলটি এর মধ্যে হয়ে যাচ্ছে, এটা সমান কি এলএস, তাহলে এলএসটা কোথায় চলে যাচ্ছে, এলটি এর সাবসেট হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি অঙ্কটা, এই থিওরামটাকে প্রমাণ করার চেষ্টা করব। এসো দেখো, প্রথমে যা বলে দেওয়া আছে, ইফ এস অ্যান্ড টি বি টু নন এমটি ফাইনাইট সাবসেট অফ ভেক্টর স্পেস ভিএফ, এটা ভিএফ মানে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, অ্যান্ড এস সাবসেট টু টি। তাহলে এতটা টুকে নিয়ে গিয়ে লেট S and T be two non-empty finite subsets of vector space VF। আর কি বলে দিয়েছে দেখো, এস সাবসেট টু টি। তাহলে আমি এস একটা সেট ধরে নিচ্ছি, এস ইজিক্যাল টু V1 V2 এরম করে আপ টু VN, এটা একটা এস সেট। এসটা টি এর সাবসেট মানে V1 V2 VN এই এলিমেন্টগুলো টির মধ্যেও আছে। এইবার আমি এলএসকে এক্সপ্যান্ড করব, আমি ধরছি এলএসের একটা এলিমেন্ট, সাপোজ ধরছি আলফা। তাহলে কীরকম দেখতে হবে, C1 V1 প্লাস C2 V2। যদি তোমরা লিনিয়ার স্প্যান না পড়ে থাকো, আগেরগুলো একটু ভিডিও দেখে নিও, তোমাদের লিনিয়ার স্প্যান বিষয়ে প্রত্যেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানের মধ্যে C1 C2 আপ টু CN এইগুলো ফিল্ডের এলিমেন্ট, V1 V2 আপ টু VN এইগুলো এসের এলিমেন্ট। তাহলে এটা কোথায় চলে গেল, এলএস, লিনিয়ার কম্বিনেশন অফ এসে চলে গেল। এইবার আমি কি করব,
এইবার দেখো V1টা যদি S এর মধ্যে থাকে, V1টা তাহলে T এর মধ্যেও আছে আমি বলতে পারবো। এইবার আমি আর একটা ভাবো ফিল্ডের এলিমেন্ট C1 V1ও তাহলে T এর মধ্যে নয় LT এর মধ্যে অবস্থিত, কারণ এটা একটা লিনিয়ার কম্বিনেশন করে দিচ্ছে। C1টা কি, C1 তোমার হচ্ছে ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টর স্পেসের এলিমেন্ট, এটা অ্যাকচুয়ালি T এর মধ্যেও থাকবে আর LT এর মধ্যেও থাকবে। এবার দেখো C2 V2টাও কোথা থেকে আসবে, তাহলে LT এর এলিমেন্ট। এবার আমি জানি দুটো সাবস্পেসের যখন দুটো এলিমেন্ট যখন সাবস্পেসের হয় তাহলে এদের অ্যাডিশানটাও একটা সাবস্পেসের এলিমেন্ট হয়ে যায়, বিলংস টু LT। তাহলে এটা যদি হয় আমি C1 V1 প্লাস C2 V2 এরম করে আপ টু CN VNটাও বলতে পারি LT এর এলিমেন্ট। এবার এইটা অ্যাকচুয়ালি কি কোথাকার এলিমেন্ট, LS এর, মানে তোমার লিনিয়ার স্প্যান অফ S এর এলিমেন্ট আলফা বিলংস টু LT আর আলফা বিলংস টু LS এ আছে যেহেতু, তাহলে LS সাবসেট টু LT হয়ে গেল আমার প্রমাণ। ইজি ছিল খুব। এবার নেক্সট থিওরামে তোমরা চলে এসো। কি থিওরামটা, ইফ S and T be two non-empty finite subsets of a vector space and each element T is a linear combination of vectors in S, then LT subset of LS। এটার মানে কি দেখো আবার, S আর T বুঝতেই পারছো ভেক্টর স্পেসের একটা সাবসেট, নন এমটি সাবসেট, কিন্তু নন এমটি ফাইনাইট, তাদের আবার গোনা যায়। তাহলে বলছে টিটা কি, লিনিয়ার কম্বিনেশন অফ এস, মানে টিকে আমরা এস একটা ভাবো তোমার এস একটা সেট ধরো α1 α2 আপ টু α n, আর টি ধরো β1 β2 βn। তাহলে বলছে এস এর যে লিনিয়ার কম্বিনেশন সেটা টি, মানে টি যেটা তার β1, সাপোজ β1কে আমি C1 α1 বলতে পারি। তার কেন, যে এখানে কি বলে দিয়েছে, টি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস ইন এস। তাহলে এই এস এর যে লিনিয়ার কম্বিনেশনটা, তার যে সেটটা সেটাই টি। তো যদি টি এর কন্ডিশন এরকম হয়, টিটা কি বলো তো, লিনিয়ার কম্বিনেশন অফ এস, মানে এসটাই হচ্ছে LT, এরকম এরা বলে দিতে চেয়েছে কিছুটা এরকম বলে, LS এর যা সেটটা সেটা TS সেটটার সমান। এইবার আমাকে এখানে বলে দিয়েছে এটা যদি ফলো করে LT সাবসেট টু LS হবে, মানে এই টি এর লিনিয়ার কম্বিনেশনটা LS এর যে লিনিয়ার কম্বিনেশনের সাবসেট হবে। তো আমি এটা প্রমাণ করব। প্রমাণ কিভাবে করব দেখো একটু, আমি ধরছি লেট S সমান α1 α2 আপ টু αn, আর টি সমান β1 β2 আপ টু βn। এইবার এই β1টাকে কীরকমভাবে আমায় লিখতে হবে, এর লিনিয়ার কম্বিনেশানে আমি ধরছি βi সমান CI1 α1 প্লাস CI2 α2 এরম করে CIN αn। কেন আমি I1 I2 লিখছি সেটাও আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। দেখো আই এর মান যেখানে কোথায়, আই এর মান হচ্ছে 1 2 আপ টু n অবধি আছে, আর CI1 CI2 CIN এরা সব কোথায় আছে, ফিল্ডের এলিমেন্ট। এবার কি করব, এইবার আমি একটা এলিমেন্ট নিচ্ছি গামা, সেটা কোথাকার এলিমেন্ট দেখো, LT এর, এই LTটার এলিমেন্ট। এবার গামার তাহলে লিনিয়ার কম্বিনেশন কীরকম হবে বলো, এটা সাপোজ যদি D1 হয়, D1টা ভেক্টর থেকে এসেছে, D1 β1 TS কম্বিনেশানে আমায় লিখতে হবে প্লাস D2 β2 এরম করে করে DN βn। আচ্ছা এইবার দেখো β1 সমান কি হবে, আই এর জায়গায় তাহলে 1 বসাও, আই এর জায়গায় 1 বসালে এই আই এর জায়গায়ও 1 বসবে, C1 α1 প্লাস
দেখো C11 লিখবো, কারণ এখানে তো I সমান 1 লিখছি, C11 আলফা 1। এবার I এর জায়গায় 1 লিখে তাহলে কম্বিনেশনটা তৈরি হচ্ছে C12। এখানে I এর জায়গায় 1 লিখলাম, আলফা 2 প্লাস এরম করে করে C1n, এখানে 1 অবধি হয়ে এখানে n, I এর জায়গায় 1 বসাচ্ছি, আলফা n প্লাস এবার দেখো D2 লিখলাম। এবার বিটার I এর জায়গায় 2 বসাও। এইগুলো বিটা 1 বিটা 2 এর আলাদা আলাদা কম্বিনেশনের জন্যই আমরা এখানে বিটা আইটা লিখে দিয়েছি, কারণ আমরা অত বলতে পারবো না, অত লেখার আমার লিখতে পারবো না, সেই জন্য বিটা I সমান CI1 লিখে দিয়েছি, যাতে I এর রেসপেক্টে জিনিসগুলো বদলাতে থাকে। D2 C, তাহলে দেখো T21 হবে, এখানে 2 হবে, আলফা 1 প্লাস C22 আলফা 2 এরম করে করে C2n আলফা n। আবার এখানে চলে এসো ডিএন অবধি, ডিএনএ চলে এসো, বিটা এন। এখানে যদি এন বসাই তাহলে কি হবে, CN1 আলফা 1 প্লাস CN2 আলফা 2 এরম করে করে CN আলফা n। এবার এখানে আমরা কি জানি, C11 C12 C1n C21 C22 C2n, এগুলো সব স্কেলারের এলিমেন্ট। তাহলে এই স্কেলারের এলিমেন্টের সাথে এই স্কেলারের এলিমেন্ট গুণ করলে স্কেলারই হবে, আবার দুটো স্কেলারের এলিমেন্টের সাথে ভেক্টরের এলিমেন্ট গুণ করলে সেটা ভেক্টরে চলে যায়। এইরকম করে এই গোটাটা ভেক্টরে চলে গেছে, এটাও ভেক্টরে চলে গেল, এটাও ভেক্টরে চলে গেল। দেখতে তাকে কেমন হলো দেখে নাও, D1 C11 আলফা 1 আপ টু D1, এগুলো স্কিপ করে গেলাম, এই প্লাস দিয়ে একদম আছে ধরিয়ে দিলাম, C1n আলফা n প্লাস D2 ইন্টু C21 আলফা 1 এরম করে করে D2 C2n আলফা n। আবার ওইদিকে DN CN1 আলফা 1 প্লাস D2n CN2 আলফা 2 আপ টু এভাবে যেতে যেতে DN CNN আলফা n। এবার দেখো এইগুলো সব স্কেলারের এলিমেন্ট, এটা ভেক্টরের এলিমেন্ট, তাহলে এটাও আমার লিনিয়ার স্প্যানে চলে এসছে। তো লিনিয়ার স্প্যান কার রেসপেক্টে লিনিয়ার স্প্যান, দেখো এটা আলফা 1 আলফা 2 আলফা 1 আলফা 2টা আমার এখানে লেখা হয় না, যাই হোক এখানে আলফা 2 কোথাও আছে, আলফা 1 আলফা 2 সবের কম্বিনেশনটা কোথাকার অ্যাকচুয়ালি কম্বিনেশন, এই এসের কম্বিনেশন, ভেক্টরগুলো তো এসেরই, সেই জন্য যেহেতু এসের কম্বিনেশন, এটা কোথায় চলে গেল, এল এসে। এবার দেখো আমি কি ধরেছিলাম, গামাটা এলটি এর এলিমেন্ট, আর গামার মানটাও এইটাই সেম জিনিস, তাহলে গামাটা যেহেতু এলটি এর এলিমেন্ট, তাহলে এটাও এলটি এর এলিমেন্ট, তাহলে এলটি বিলংস টু এলএস হয়ে যাচ্ছে আমার। এখান থেকে আমি বলে দিচ্ছি এটা ইমপ্লাই করছে এলটি সাবসেট অফ এলএস। এখানে বলতে পারলাম তাহলে টি এর যে লিনিয়ার স্প্যানটা, এস এর লিনিয়ার স্প্যান যদি টি এর সাবসেট হয়, তাহলে এলটি সাবসেট অফ এলএস হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, বা না বুঝতে পারলে লিনিয়ার স্প্যানটা আগে পড়ো, না হলে এই থিওরামগুলো বোঝা খুব মুশকিল বাবা। ঠিক আছে।